বিশ্বকর্মা পুজোর দিনে বাংলায় অন্নপূর্ণা দিবস 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেদিন পশ্চিমবঙ্গ জুড়ে অন্নপূর্ণা দিবস পালনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলায় জেলায় অন্নপূর্ণা অর্থাৎ মহিলাদের মিছিল হবে, কলকাতায় জনসভা হবে, সেখানে 1 লক্ষ মানুষকে জমায়েত করা হবে। সভাস্থল হিসেবে ভিক্টোরিয়া হাউসের সামনের জায়গাটা বেছে নেওয়া হতে পারে। ওই জায়গায় গত বছর পর্যন্ত 21শে জুলাইকে শহীদ দিবস পালনের অনুমতি দেওয়া হয়েছে। জেলা এবং রাজ্য জুড়ে অন্নপূর্ণা যোজনা কমিটি তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর। যারা অন্নপূর্ণা যোজনা সুবিধা পাননি সেই সব মহিলাদের নামের তালিকা তৈরি করে পোর্টালের মাধ্যমে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে মহিলা মোর্চাকে। অন্যদিকে দেশ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে সেবা সংকল্প অভিযানের সিদ্ধান্তও নিয়েছে বিজেপি। গুজরাটের মুখ্যমন্ত্রিত্ব ও প্রধানমন্ত্রিত্ব দুই মিলিয়ে প্রশাসনিক জীবনে 25 বছর কাটিয়েছেন নমো। সেবা সংকল্প অভিযানে প্রশাসক নরেন্দ্র মোদীর অ্যাচিভমেন্ট দেশবাসীর কাছে তুলে ধরা হবে। 14 লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও মায়েদের কাছে পুষ্টিকর আহার পৌঁছে দেওয়া হবে। সেবা মে মেরা যোগদান কর্মসূচিতে যুব সমাজকে কাছে টানা হবে। সেবামূলক কাজ করে তার রিল আপলোড করতে বলা হবে। রাজ্যে রাজ্যে ওয়ার্কশপ করা হবে। বিনোদ তাওরে, স্মৃতি ইরানি, সতীশ পুনিয়াকে দিয়ে 10 সদস্যের কমিটিও তৈরি করা হয়েছে। 17 সেপ্টেম্বর মোদিজির জন্মদিন। ওই দিন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা অন্নপূর্ণা দিবস পালন করব। অন্নপূর্ণার টাকা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ছবি দেখাবো। মহিলাদের পদযাত্রায় সামিল মন্ত্রী শান্তনু প্রামাণিক। অনেক পুরুষ হয়েও লক্ষ্মী ভান্ডার পেয়েছে, অনেকে অনেক টাকা ইনকাম করে, তারপরেও তারা পাওয়ার চেষ্টা করছে। তো আমাদের সরকার প্রান্তিক স্তরের মা বোনেদেরকে তুলে নিয়ে আসার জন্য এই অন্নপূর্ণা যোজনা করেছে। আমরা দায়বদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় প্রতিজ্ঞাবদ্ধ দেবেন। জুন মাসে আমরা 28 লক্ষ, জুলাই মাসে আমরা 1,19 লক্ষ, পরবর্তী ক্ষেত্রে আগস্টে আমরা 1,45 লক্ষে পৌঁছেছি। ধীরে ধীরে আমাদের বাড়ছে অন্নপূর্ণা যোজনার প্রাপকের সংখ্যা। আগামী দিনে আমরা এটাকে পুরোপুরি জিরোতে নিয়ে চলে আসবো।